ট্রাভেলিংয়ের সময় অনেক সময় ছোট, ছোট অ্যাক্সেসরিজ, অ্যাক্সেস করার জন্য ব্যাগের প্রয়োজন হয় বা পকেটে সবকিছু ক্যারি করা সম্ভব হয় না। তার জন্য এই টাইপের রিস্ট প্লাস থাই ব্যাগ রাইডারদের জন্য খুবই ইজি টু অ্যাক্সেস হয়। আরও যে টাইপের ব্যাগগুলো আছে ওর স্পেসটা কম থাকে কিন্তু এর স্পেসটা অনেক বেশি। যার কারণে এই ব্যাগটা নেওয়া হয়েছে। এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি। তোমরা ফ্লিপকার্টে রাইডিং ব্যাগ পেয়ে যাবে। আমি ব্যাগটার বাকি ডিটেলসটা পরে দিয়ে দেবো লিঙ্কটা। প্রথমেই এখানে ছোট কোনো আইটেম, পেন কাইন্ড অফ বা আদার্স অ্যাক্সেসরিজ, কি বাগেরার জন্য এই অংশটা তোমরা ইউজ করতে পারবে। দেন সেকেন্ড স্পেস হয়ে যাচ্ছে এখানে। এখানে তুমি যে কোনো ছোট জিনিস, আমি যেমন এখানে পলিথিন কাইন্ড অফ বিভিন্ন কভার করার জন্য ইউজ করতে চাই, তো এখানে আমি পলিথিন জিনিসটাকে ক্যারি করেছি। দেন সেকেন্ড মেন স্পেসে আসছে, এটা বড় একটা ওয়াটারপ্রুফ স্পেস সেগমেন্ট। এখানে পার্স, পেপার্স, বাইকের যে কোনো ডকুমেন্টেশন রাখার জন্য ইজি। আর এটাকে অ্যাক্সেস করাও খুবই ইজি। এটাকে এইভাবে লক করে নেওয়া হয়। থার্ড আসছে এর উপরের স্পেস। এখানেও একটা খুব ভালো অংশ দেওয়া আছে। এখানে ছোট ছোট ইকুইপমেন্টস বগেরা ঢোকানো যাবে। আর এখানে একটা নর্মাল গেট আপে আছে। এর কোনো জিপ নেই, কিচ্ছু নেই। আর রাইট সাইড অ্যান্ড লেফট সাইডে ছোট ছোট আরো স্পেস আছে। আমরা এগুলোকে বিভিন্নভাবে ইউজ করতে পারি। আর এগুলো যে কোনো জিনিস ইজিলি হ্যাং করার জন্য আছে। তো ওভারঅল গেট আপটা খুবই সুন্দর আর ওভারঅল লুকটাও খুব সুন্দর ব্যাগটার। ব্যাগটা খুবই কম প্রাইসে ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে আদার্স যে ব্যাগগুলো তার তুলনায়। আর সব থেকে মোস্ট প্রবাবল থিং হচ্ছে যে ব্যাগটা ওয়াটারপ্রুফ। মেন পোর্শনটা, বাকি যে জিনিসগুলো আছে সেগুলো অতটা ওয়াটারপ্রুফ নয়। এই ওপরের অংশগুলো ওয়াটারপ্রুফ নয়, এগুলো জলে ভিজে যাবে। বাট তোমার ইনসাইডে যে কোনো জিনিস থাকলে সেগুলো কোনো সময় জলে ভিজবে না। এর ওভারঅল লুক থায়ে লাগালে এরকম গেট আপ আছে। প্রথমে এটা রিস্টে এইভাবে লাগিয়ে নিতে হবে। দেন থাইয়ের জন্য আলাদা করে স্ট্র্যাপ আছে। এটাকে এখানে এই পোর্শনে লাগিয়ে এটাকে থাইয়ের সঙ্গে অ্যাটাচ করে নিতে হবে। এটাকে আর একটু ঢিলা করে নিতে হবে, আমার মোটা আসছে। তো এটা থাইয়ের সঙ্গে এইভাবে লেগে যাবে। অ্যান্ড দেন এর ওভারঅল গেট আপটা থাকবে এরকম, খুবই সুন্দর।